বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন দিঘি থেকে মিঠা পানির কুমির সরিয়ে নেওয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। এক শিশুর মৃত্যুর পর প্রশাসনের এই সিদ্ধান্তে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ওই মাজারের খাদেম। কুমিরটিকে দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাগেরহাটের ৫৫০ বছরের ঐতিহ্যবাহী হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজার সংলগ্ন দিঘির একমাত্র মিঠা পানির কুমিরটিকে সরিয়ে নেওয়ার ঘটনায় তুমুল বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৩ দিন আগে কুমিরের আক্রমণে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসন ও বন বিভাগ গত মঙ্গলবার রাতে জরুরি সিদ্ধান্ত নেয়। এরপর বুধবার বন বিভাগের তত্ত্বাবধানে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তবে এই পদক্ষেপকে অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের শামিল উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের প্রধান খাদেম। খান জাহান আলী মাজার এবং এই দিঘি ৫৫০ বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটা ঐতিহ্য দেখভাল করে আমরা আসছি। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা আমাদের না, এটা বাগেরহাটের মানুষের, বাংলাদেশের মানুষের একটা সম্পদ। এখানে দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। থানায় যদি কোনো বাগেরহাট থানায় যদি কোনো লোক মারা যায়, তাহলে কি ওসি চাকরি চলে যাবে? ওসি থানা বন্ধ করে দিতে হবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই সময় দূর দূরান্ত থেকে আসার দর্শনার্থীদের জন্য কুমিরটিকে অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। কুমিরটা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই কুমিরকে অনতিবিলম্বে এখানে ফেরত দেওয়া হোক এবং জনসাধারণ যেখানে হাজার হাজার দর্শনার্থী আসে, এই কুমির দেখার জন্য আসে, বিশ্বের মাজার দেখার জন্য আসে, এবং এই কুমিরকে এখানে দেওয়া হোক এবং এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা হোক, আমরা সকল প্রশাসনের সহযোগিতা আমরা নিব এবং আমরাও করব। আমাদের এখানে ৮ জন দারোয়ান থাকে। গত কিছুদিন আগে এই কুমিরে একটা কুকুরের বাচ্চা খাওয়ার কারণে সমস্যা হয়েছিল, আপনারা জানেন। আমরা ৮ জন দারোয়ান এখানে রেখেছি, তারা গার্ড এখানে সবটা গার্ড দেয়। একদিন বিকেলে ৪,০০০-৫,০০০ দর্শনার্থী এখানে আসে। তা যেখানে ৪-৫,০০০ দর্শনার্থী থাকে, সেখানে কেউ গোসল করতে, কেউ উজু করতেছে, কেউ পানি খাচ্ছে। সবাইকে ব্যক্তিগতভাবে দেখা বা খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। তারপরে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। অন্যদিকে সাধারণ দর্শনার্থীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মোল্লাহাট থেকে আসা এক দর্শনার্থী যেমন কোনো প্রাণহানি কাম্য নয় বলে মাজার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান, তেমনি তিনি মনে করেন দিঘিতে উপযুক্ত বেষ্টনী নির্মাণ করে কুমিরটিকে জনসাধারণের প্রদর্শনের জন্য ফিরিয়ে আনা সম্ভব। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN ২০০০ সালে বাংলাদেশ থেকে মিঠা পানির কুমির বিলুপ্ত ঘোষণা করলেও মাজারের দিঘির এই কুমিরগুলো ছিল সেই বিরল প্রজাতির। করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বহিরাগত হস্তক্ষেপ ছাড়া প্রশাসন কঠোর হলে এই দিঘির একপারে একটি মিঠা পানির কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন নদ নদী থেকে বেশ কিছু মিঠা পানির কুমির উদ্ধার করা হয়েছে। তবে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল স্পষ্ট করেছেন, মিঠা পানির কুমির লোনা পানির সুন্দরবনে বাঁচবে না, তাই সেখানে এটি ছাড়া হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এর পরিবেশ উপযোগী সঠিক গন্তব্য নির্ধারণ করা হবে। বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আতিয়া খানুন জানিয়েছেন, কুমিরটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।